নীলার দেয়া মেডিকেল সনদটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নয় বলে তারা জানিয়ে দিয়েছে। তাহলে মেডিকেল সনদটি কোথা থেকে কিভাবে সংগৃহীত হলো সেটি আমরা অবশ্যই জানব। তবে তার আগে আরও কিছু সম্পর্কের গল্প শোনাবো আপনাদের। জুবাইরের গল্পের শুরুটা 2020 সালে। পুরান ঢাকার স্টুডিও ব্যবসায়ী জুবাইরের দোকানে ছবি প্রিন্ট করার কথা বলে আসেন পাশের এলাকার আলভি আক্তার নেহা। কখনো প্রয়োজনে আবার কখনো বা অপ্রয়োজনে তার দোকানে আসেন নেহা। ধীরে ধীরে গ্রাহকের সাথে সম্পর্কটা রূপ নেয় বন্ধুত্বের খাতিরে মাঝে মধ্যে সেলফিও তুলেছেন, কিন্তু এই সেলফিগুলোই জুবাইরের জীবনে কাল হয়ে দাঁড়ায়। এই মেয়ে আসলো, মেয়ের নামও জানি না আমি। ওয়াশরুমে গিয়ে এসে চুল ভিজে আসলো। আপনাকে চুল ভিজালেন কেন? আপনি তো স্পষ্ট ছবি তুলবেন। কয় না, খুব প্রেশার উঠছে, চুলটা ভিজেছি। এখন সেখানেই সে আরেকটা সেলফি নিচ্ছে, আমি আর জানতাম না। সে এটাতে প্রমাণ করার চেষ্টা করছে যে তার সাথে কোনো সম্পর্ক হয়েছে, সে গোসল করে টয়লেট থেকে বেরিয়েছে, চুল ভিজা, এটা বোঝানোর চেষ্টা করছে। এটা আমি বুঝিনি ব্যাপারটা, পরে বুঝতে পারছি যখন আমার উপরে মামলাটা করলো। জুবাইরের সাথে আসলে কি ঘটেছে? সত্যি কি নেহা তার বিরুদ্ধে মামলা করেছিল? আমরা এসব তথ্য অবশ্যই জানাবো আপনাদের। তবে তার আগে নেহার আরও কিছু তথ্য আপনাদের জানাতে চাই। আর শুধুমাত্র জুবাইরের অভিযোগের প্রেক্ষিতে নেহাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই না। পুরান ঢাকার মেয়ে নেহা 2016 সালে প্রথম বিয়ে হয়। কদিন পরেই সেই সংসার ভাঙে। এর কিছুদিন পর পুরান ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ শিবলুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু গোপন করা হয় আগের বিয়ের তথ্য। কাবিননামায়ও মেয়ে কুমারী বলে দাবি করা হয়। অবশ্য এগুলো খুব একটা মাথা ব্যথার কারণ ছিল না নেহার শ্বশুর বাড়ির লোকজনের। তবে নেহার আচার আচরণে ক্ষুব্ধ ছিল তারা। 1 মাসের ভিতরে বিয়েটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরেই 2 মাস ভালো ছিল, 3 মাসের সময় উনার তামাশা দেখানো শুরু করছে। উনার হাত দেখবেন 2 জায়গা কাটা। নেহার শ্বশুর বাড়ির অভিযোগ, বউয়ের মানসিক অত্যাচারে ক্ষোভে ছেলে বিদেশে চলে যায়। আমার ছেলেটা এত টর্চার সহ্য করছে, কয় মা মনে হয় যে আমি নিজেই বিষ খায় মরে যাই। একটা ছেলে কিভাবে পালিয়ে যায় সাউথ আফ্রিকা, বলেন আমারে কম টর্চার হয়ে গেছে আমার ছেলেটা। আমার এই ছেলেটা, আমি এই ছেলেটা দিয়ে আমার জিন্দেগিটা অনেক সফল ছিল। 2টা বোনকে বিয়ে দিচ্ছে, বাইগুলার লেখাপড়া করেছে, মারে ছাড়াইতে পারেনি, আল্লাহ নিয়ে গেছে। এই নিয়ে কি টর্চার করছে তার বাবার মা। যা হবে কোর্টে হবে, এখানে কিছু না। কোর্টের কথা বাদ দেন। জুবাইরকে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে যখন আপোষ মীমাংসার পায়তারা চলছে, ঠিক সেই সময়ই সাজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন নেহা। আপনি আসতে পারেন এখন। পরে তাকে বিয়েও করেন। ওই কাবিননামাটিও তালাশ টিমের হাতে এসেছে। সেখানেও নিজেকে কুমারী বলে দাবি করেন নেহা। এর আগে 2 বারের বিয়ে, সাথে 3 বছর বয়সী সন্তান থাকা সত্ত্বেও তৃতীয় বিয়েতে কিভাবে নেহা কুমারী হলো, এ বিষয়ে জানতে মগবাজার কাজী অফিসে তালাশের অনুসন্ধানী দল। আমাদের কাছে সে বলছে যে আমি কুমারী, এর আগে বিয়ে শাদী হয় নাই। হ্যাঁ, সেই আলোকেই আমরা কুমারী লেখছি। সে যদি তথ্য গোপন করে থাকে সেজন্য সে দায়ী, আমরা দায়ী না। আবারও ফিরতে চাই জুবাইরের ঘটনায়। মামলার হুমকিতেই সীমাবদ্ধ থাকেনি নেহা। শেষ পর্যন্ত জুবাইরের বিরুদ্ধে মামলাও করেন, আর সেই মামলায় 9 মাস জেল খাটেন জুবাইর। কিন্তু শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট রিপোর্টে কোনো ধর্ষণ বা নির্যাতনের আলামত মেলেনি। 2020 সালের আগস্টে বংশাল থানায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে জুবাইরকে পাঠানো হয় কারাগারে। এক পর্যায়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জুবাইর ও নেহার ডিএনএ টেস্ট করে, কিন্তু নেহার শরীরে জুবাইরের ডিএনএর কোনো নমুনা মেলেনি। এমনকি সে সময় নেহা যে গর্ভবতী ছিলেন সেটিও মিথ্যে অভিযোগ। এরপরেই সামনে আসে নেহার একাধিক বিয়ের তথ্য। সেসব আদালতে পেশ করা হয়। কিছুদিন পর জামিনে মুক্ত হন জুবাইর। যখন ডিএনএ রিপোর্ট আসার পরে আমার জামিন হয়ে গেল। এত দূর যে যাবো আমি তারা বুঝতে পারেনি, ভাবছে যে হাজতে যাওয়ার পর, জেলখানা যাওয়ার পরে আমি আপোষে চলে আসবো, হয়তো 20 লাখ টাকা দিয়ে দিব। এখন আমার সফট কর্নার, আমার ছোট বোনের হাজব্যান্ডকে জড়ায়, আমার সাবেক ম্যানেজারকে জড়ায় একটা মামলা করলো। তখন আমাকে বলল
এই ফার্স্ট মামলা যদি আপোষ না করো তুমি, যেহেতু ফার্স্ট মামলা সে ফেসে গেছে, এইটাকে আপোষ করানোর জন্য সেকেন্ড একটা মামলা করলো। জুবায়ের জামিনে ছাড়ার পর তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপোষ মীমাংসার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু রাজি হননি জুবায়ের। এতে কাজ না হলে পুরান ঢাকার পঞ্চায়েতে আপোষ মীমাংসার জন্য আবেদন করেন নেহা। দাবি করা হয় $1.5 কোটি টাকা। তখন সে বলছিল যে আমাকে কম্পেনসেশন আদায় করে দেন, আমাকে কম্পেনসেশন যদি দেয় তাহলে আমি মামলা তুলে দেবো। আমি বললাম যে আপনি যাই করেন না কেন, আমার সোজা কথা 9-এর 1 ক ধারা আমার বাধা। এখানে কম্পেনসেশন আপনি চান, যাই চান না কেন, আমি কোনো প্রকার মধ্যস্থতা করতে পারবো না। এসব অভিযোগের বিষয়ে জানতে নেহার বাসায় গেলেও সেখান থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। জি, আপনি কি নেহা আপু? আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল? থানায় আমার অভিযোগ আছে, আমার কোর্টে আদালতে আমার ইচ্ছা চলতেছে, আমি আপনাকে এখন কিছুই বলবো না। তবে কথা হয় নেহার বাবার সাথে, তিনি সব অভিযোগ অস্বীকার করেন। আমার মেয়েটা ভুল পথে আগে বাড়াইছে, সেটাও তার একটা প্রলোভনে গেছে। নিশ্চয় ভালো কিছু দেখেছেন। গরিবের ছেলে কি, ফকিন্নির ছেলে কি বড় লোকের পাট ধরেন না? জুবাইর যদি বড় লোক হয়ে থাকেন তার পাট তো আরও বড় হওয়ার কথা। সেই পাটে হয়তো একটা মেয়ে অগ্রসর হয়েছে। শুধু নেহা নয়, তার বড় ভাই আরিফ হোসেন নাবিলের বিরুদ্ধেও আমাদের কাছে অভিযোগ রয়েছে। এক স্কুল শিক্ষিকাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করলেও স্বীকৃতি মেলেনি। একটি স্কুলের শিক্ষিকা তিনি। একই এলাকায় হবার কারণে প্রথম পরিচয়, তারপর প্রণয়, এরপরে বিয়ে হয় আরিফের সাথে। ঘরোয়া পরিবেশে সাদা কাগজে স্বাক্ষর করে তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকেই নানানভাবে নির্যাতনের শিকার হন এই নারী। এরপরেই আরিফের বিরুদ্ধে মামলা করে বসেন তিনি। এই নারী জানান, মামলার পর তদন্ত শুরু হলে কাবিননামার কাগজ দেখাতে না পারায় মামলাটি ধর্ষণ মামলায় মোড় নেয়। পুরন ঢাকায় আসাতে ওরা আমাকে অনেক আঘাত করে, মারধর করে। ঢাকা মেডিকেলে এটা আমাকে নিয়ে যায়, এলাকা থেকে কিছু লোকজন। আমার মাথায় সেলাই হয়, অনেকগুলো সেলাই হয়। ওখান থেকে কোর্টে এক পর্যায়ে মামলা হয়ে যায়। ওরা কোর্টে কোনো কাবিননামা দেখাতে পারেনি, দেখাতে না পারায় এটা একটা ধর্ষণ মামলা হয়ে যায়। কোর্ট থেকে ওরা এটা রিলিজ পাওয়ার জন্য ওরা একটা ভুয়া কাবিননামা উদ্ধার করে। নারীর অভিযোগ, একটি ভুয়া কাবিননামা তৈরি করে আদালতে পেশ করে আরিফের পরিবার। এরপরেই জামিন মেলে আরিফের। জামিনের শর্ত হিসাবে নতুন করে বিয়ে পড়িয়ে সেই নারীকে আবারও ঘরে তোলা হয়। মামলা থেকে রেহাইও পান আরিফ, কিন্তু বের হয়েই তার উপর নির্যাতন শুরু করে। দেয়া হয় একের পর এক মিথ্যা মামলা। থানায় মিথ্যার পরে মিথ্যা, এই পর্যন্ত আমার নামে 6-7টা জিডি করছে। যখন আমাকে অ্যারেস্ট করা হয়, মানে আমাকে বাসা থেকে নিয়ে যায়, আব্বু এটা সহ্য করতে পারেনি, স্ট্রোক করে আব্বু মারা গেল। শুধু তাই নয়, ব্যবসায়ী জুবাইরের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় নেহার ভাবি পরিচয়ে সাক্ষী করা হয় ওই নারীকে। অথচ নেহার বাবা বলছেন উল্টো কথা। নিজের ছেলের সাথে বিয়ে ও সংসারের কথা স্বীকারই করছেন না তিনি। আমার ছেলের সাথে যেখানে বিয়ে হয় না, যেখানে সম্পর্ক নেই, সেখানে আপনি ব্ল্যাকমেল করছেন। আমার কাছে পয়েন্ট আছে, আপনি আমার ছেলের সাথে বিয়ে হয়নি, সংসার করলো কিভাবে?